বিরতির পর স্বাগত। টি-20 বিশ্বকাপকে স্মরণীয় করতে চাইছে এবার ডাকঘর, অর্থাৎ রোহিত বিরাটদের জয়ের জন্য বিশেষ কভার প্রকাশ করলো ডাক বিভাগ। পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকেই প্রকাশ করা হয় এই বিশেষ কভার, অর্থাৎ টি-20 বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে ভারতীয় ডাক বিভাগের এই নয়া প্রয়াস। পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই বিশেষ কভার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই কভার ব্যাপক ভাইরাল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আমরা দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে টি-20 বিশ্বকাপকে স্মরণ করে রাখতে চাইছে ভারতীয় ডাক বিভাগ। নয়া একটি কভার প্রকাশ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে ডাকঘরের সেই কভার। কি জানতে পারছো? দেখো, সোশ্যাল মিডিয়াতে প্রথমেই বলি অঙ্কিতা, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একমাত্র কারণ ভারতের 28টি রাজ্য এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার মধ্য থেকে পশ্চিমবঙ্গ কিন্তু সবার উপরে সংবাদ শিরোনামে উঠে এলো। কি কারণে সংবাদ শিরোনামে উঠে এলো? যে ভারত টি-20 বিশ্বকাপ জয় করেছে, দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জয় করেছে। সেটাকে স্মরণীয় করে রাখতে যে তিলোত্তমা শহর কলকাতা অনেকটাই শুধু সাংস্কৃতিক দিক দিয়ে নয় বা অর্থনৈতিক দিক দিয়ে নয়, খেলাধুলার ক্ষেত্রেও যে কলকাতা তিলোত্তমা এগিয়ে গেল বা এগিয়ে রয়েছে তারও কিন্তু প্রমাণ পাওয়া গেল। কারণ ভারতের রাজধানী দিল্লি কিন্তু সেটা প্রকাশ করতে পারল না। যে জায়গায় কিন্তু একটা ডাক টিকিট বা কভার যে প্রকাশ করলো, আমরা এর আগেও দেখেছি কমনওয়েলথ গেম, অলিম্পিক গেম, এশিয়ান গেমস, বিভিন্ন গেমসে কিন্তু ভারত সরকারের ডাক বিভাগ একটা ডাক টিকিট বা সেক্ষেত্রে কভার প্রকাশ করে থাকে এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সংস্থা যে রয়েছে পোস্ট বিভাগে, ডাক বিভাগে, সেটা প্রকাশ করে। কিন্তু সেই ক্ষেত্রে সবার আগেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের যে ডাক বিভাগ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাতেই কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে অন্যান্য রাজ্যগুলো, অন্যান্য দেশগুলো, দেশের যে রাজধানী দিল্লি সহ কেউই কিন্তু সেই ক্ষেত্রে ততটা পদক্ষেপ গ্রহণ করতে পারলো না যতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করলো পশ্চিমবঙ্গের ডাক বিভাগ। এবং সেখানে তারা রোহিত শর্মার হাত দিয়ে যে ভারত যে টি-20 বিশ্বকাপ জয় করেছে সেই তার কভার পেয়েছে, কিন্তু সেটা কিন্তু প্রকাশিত করেছে এবং তাতে আগামী দিনে খেলাধুলার ক্ষেত্রেও যে এই রাজ্য এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ক্রীড়া ব্যক্তিত্বরা এবং ক্রীড়াবিদরা আরো যেন আকর্ষিত হয়, আরো যেন অনুপ্রেরণা যোগায়, সেই ক্ষেত্রেই কিন্তু তাদের এই অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে এবং তাদের অগ্রগতির জন্য এবং এই পরিকল্পনা নিয়েছে। এবং এই পরিকল্পনার যে বাস্তব চিত্র, যেটা ডাক পশ্চিমবঙ্গ ডাক বিভাগ, তা কিন্তু নিশ্চিন্তে বলা যায় আগামী দিনে অনেকটাই অনুপ্রাণিত পাবে নতুন প্রজন্মের খেলোয়াড়রা। তার পাশাপাশি স্মরণীয় থাকবে ডাকের ক্ষেত্রে, অর্থাৎ যদিও পোস্টাল বিভাগের এখন এই যে ডাক টিকিট অনেকটাই কিন্তু ক্ষীণ বা বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই কম ব্যবহৃত হচ্ছে, তবে পশ্চিমবঙ্গ ডাক বিভাগ যেটা করেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ অতীতেও আমরা দেখেছি অলিম্পিক আসরে, এশিয়ান গেমসের আসরে, নর্থ ইস্ট গেমস আসরে এবং বিভিন্ন যে সমস্ত ক্রীড়াগুলি হয়ে থাকে, আন্তর্জাতিক ক্রীড়াগুলো বা কমনওয়েলথ গেম, প্রতিটি ক্ষেত্রে ভারতীয় দলকে নিয়ে সেরা সাফল্য অর্জনকারীদের নিয়ে কিন্তু একটা ডাক টিকিট প্রকাশ করে। এবার সেই ক্ষেত্রে নতুন বছরের শুরুতেই কিন্তু টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে এবং রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে যে ভারতীয় দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে সেটারই কিন্তু একটা ডাক টিকিট তারা প্রকাশ করলো। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ টি-20 বিশ্বকাপ জয়ের পর পশ্চিমবঙ্গ ডাকঘর কিন্তু নয়া প্রয়াস, অর্থাৎ তারা এবার টি-20 বিশ্বকাপের জয়কে স্মরণ করে রাখতে নয়া কভার আপলোড করলো সোশ্যাল মিডিয়ায় এবং তাদের বিভিন্ন ব্যানারে সেই কভার এখন ছাপানো হচ্ছে। খুশির খবর, তিলোত্তমা শহর কলকাতার ডাকঘর, পশ্চিমবঙ্গের ডাকঘরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রীড়া প্রেমিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।